নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের, ঝটপট হয়ে যায়, ইজি একটা রেসিপি। আর এতটাই মুখরোচক যে ৮ থেকে ৮০ সকলের পছন্দ। এতক্ষণে নিশ্চয়ই গেস করে নিয়েছেন কী রেসিপি। ঠিক ধরেছেন, আজকের রেসিপি হচ্ছে চিলি ফিশ। প্রথমে ভেটকি মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে এরকম ছোট ছোট পিস করে কেটেই নিয়ে এসেছি আমি বাজার থেকে। আর এটা বোনলেস হলে বেশি ভালো হয়। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এর ওপরে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। একে একে সমস্ত উপকরণ আমি মেশাতে থাকবো। এরপরে দিয়ে দিলাম আমি ময়দা এখানে আমি দিয়েছি 2 চামচ। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেব। কর্নফ্লাওয়ার যে কোনো জিনিসকে মচমচে করে ভাজার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দিলে সেটা মচমচে হয়ে ভাজা হয়। দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর একটা ডিম। এটাকে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর যখন মিক্স করব একটু ঘষে ঘষে মিক্স করব, যাতে ভালো করে মাছের গায়ে প্রলেপটা লেগে যায়। আর এখানে আমি হাতটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে তারপরেই কিন্তু আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেটটা যত বেশিক্ষণ হবে তত কিন্তু ভালো হবে, কারণ ম্যারিনেশনে যদি আপনি সময় কম দেন তাহলে কিন্তু টেস্টটা কম হবে। এখানে আমি আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি একটু দিতে প্রথমে ভুলে গেছিলাম, তারপরে আমি টমেটো সসটা অ্যাড করছি। এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এই পর্যায়ে আপনি একটু ভিনিগারও অ্যাড করে দিতে পারেন, মাছগুলো যাতে বেশ সুন্দর নরম হয়ে যায়। ভেটকি মাছ এমনিতেই একটু নরম মাছ, আমি আর তার জন্য দেইনি, কারণ টমেটো সসের মধ্যেও ভিনিগার আছে, সেই জন্য আমি এটাকে স্কিপ করেছি। আপনি চাইলে দিতে পারেন, দিলে এটা আরও নরম হবে। আর আমার মাছটা খুব ফ্রেশ ছিল, ভালো ছিল মাছটা। আর আমি চৌকো চৌকো করে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। ক্যাপসিকামে একটা গন্ধ থাকে, তার জন্য একটু ভাপিয়ে নিলে সেই গন্ধটা চলে যায়। ক্যাপসিকাম যখন কাটবেন অবশ্যই ক্যাপসিকামের যে সিডসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেবেন। ক্যাপসিকামের সিডস কিন্তু খুব পেটে ব্যথা তৈরি করে, তার জন্য ক্যাপসিকামের সিডস অবশ্যই ফেলে দেবেন। একটু ঢাকা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যায়। ঠিক বয়েল নয়, এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। একটা অন্য পাত্রের মধ্যে ভাপানো ক্যাপসিকামগুলোকে আমি তুলে রাখছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সবার প্রথমে নিউ ভিডিওর আপডেটস আপনিই পান। কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর একে একে ম্যারিনেটেড মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, যাতে ভালো করে ফ্রাই হয়। একটু স্পেস রাখবেন, কারণ এই যখন এগুলো ভাজা হবে তখন কিন্তু এগুলো একটু জায়গা নিয়ে নেবে আর একটু ফুলে উঠবে। আর যেহেতু কিনা একসাথে হয়ে গেলে ভালো ভাজা হবে না, ভাজার সময় একটু স্পেস রাখলে সেই ভাজাটা ভালো হয় আর উল্টোতেও সুবিধা হয়। এবারে আমি মাছগুলোকে একে একে উল্টে পাল্টে নিচ্ছি। আর এটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে। মানে আমি বলতে চাইছি, প্রথমেই আপনি কিন্তু কড়া ফ্লেমে দেবেন না, প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন। কারণ প্রথমেই যদি আপনি হাই ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে কিন্তু মাছটা ভেতরে, যেহেতু মাছটা রয়েছে ওপরে একটা কোটিং আছে, সেই কোটিংটা লাল হয়ে যাবে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে। তাতে কিন্তু রান্নার স্বাদটা একটু কমে যাবে, তার গুণগত মানটাও খারাপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে, যখন কিনা আপনি সমস্ত কিছু মশলা দিয়ে, মানে সমস্ত রকম সস দিয়ে সমস্ত গ্রেভির মধ্যে আপনি মাছটাকে মাখাবেন, তখন কিন্তু ওটা সোয়াগি হয়ে যায়। তখন ওটা এমনটাইভাবে হয়ে যায় যে ওপরের অংশটা ফুলে ওঠে, উপরে যে ময়দা কর্নফ্লাওয়ারের প্রলেপটা ফুলে ওঠে, আর ভেতরের মাছটা কাঁচাই থাকে। এতে কি হয়, ওগুলো আলগা হয়ে যায়, খেতে কিন্তু টেস্ট লাগে না, মাছের মধ্যে পর্যাপ্ত স্বাদ যায় না। তার জন্য আপনি কিন্তু ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখার চেষ্টা করবেন। একটু ভালো ভাজা হয়ে গেলে তখন রং আনার জন্য
একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। আমি মাছগুলোকে ভেজে নিয়েছি 3 ব্যাচে। আমার যেরকম মাছ ছিল সেই পরিমাণে আমি 3টে ব্যাচ আমার লেগেছে ভাজা হতে। আর এক একটা ব্যাচের ভাজতে আমার সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। এইভাবে ভেজে আমি কিন্তু মাছগুলোকে তুলেছি। তেল অনেক আছে, তেলটাকে কমিয়ে রেখে পরিমাণ মতন তেল দিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ভাপানোই ছিল। ক্যাপসিকামটা সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আদা বাটা এখানে 1.5 চামচের মতন আছে। যেহেতু এটা একটু কনসেন্ট্রেটেড রয়েছে তার জন্য একটু কম বলে মনে হলেও এখানে কিন্তু 1.5 চামচের মতন আদা বাটা আছে। আদাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 4 টুকরো করে মাথার 2 সাইডটাকে একটু বেশি করে ডাবিয়ে কেটে পলকগুলো ছাড়িয়ে নিয়েছি। তাতেই কিন্তু এরকম সুন্দর চৌকো চৌকো শেপের অনিয়নগুলো এসেছে। দিয়ে দিচ্ছি সামান্য রসুন। আমি মাছের মধ্যে খুব একটা রসুন পছন্দ করি না, তাই আমি অল্প করে দিয়েছি, কারণ ম্যারিনেশনের সময়ও কিন্তু আমি একটু রসুন দিয়েছিলাম, তার জন্য এখনও আমি একটু অল্প দিয়েছি। আপনি চাইলে আরেকটু দিতে পারেন। রসুনটাকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। এবারে এই পর্যায়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে একটু বেশি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কারণ মাছ একটু ঝালঝালই ভালো লাগে। যতই আমি সস দিয়ে রান্না করি না কেন, একটু ঝালঝাল মাছ কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজলে কিন্তু ঝালটা অনেকটা কমে যায়। এবারে একে একে আমি সমস্ত সস দেব। এখন দিচ্ছি রেড চিলি সস। বন্ধুরা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আমি রসুনের কিছু স্টিক্স নিয়েছিলাম। সেই রসুনের স্টিক্সগুলোর যেই ডাঁটের অংশটা থাকে সেটা কিন্তু কুচি করে আমি কেটে দিয়েছি। ওতে কিন্তু গন্ধটা অনেকটা একটু স্ট্রং আসে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে, ঝালঝাল হলে তখনই তো জমবে না, তখনই তো মনে হবে যে এটা চিলি ফিশ খাচ্ছি। নাই বা হোক চায়না টাউনের চিলি ফিশ, কিন্তু বাড়িতেই বা কিসের কম যায়। দিয়ে দিলাম সয়া সস আর একটু ভিনিগার। ভিনিগারটা দিলে এর টেক্সচারটা যেমন চেঞ্জ হয়, আর গ্রেভিটাকেও খুব সফট করে তোলে, খুব স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে। তার জন্য এখানে আমি একটু ভিনিগার দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনি সামান্য জল ইউজ করতে পারেন, কিন্তু আমি এটাকে স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সয়া সসের সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, রেড চিলির সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর আসে। যেই কষে গেছে, মানে এখানে কষানো বলতে আপনার তো সসের সাথে আর কষানোর ব্যাপার নেই। আর পেঁয়াজটা রয়েছে, সেটা বেশি যাতে মজে না যায় খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি যাতে মাছগুলো সফট হয়ে যায়। আর আমার মাছটা অনেকটাই সফট হয়ে এসেছে। আর দেখুন কি সুন্দর এটা মিশে যাচ্ছে। আর এখানে আপনি একটু জল ইউজ করতে পারেন, কিন্তু জল দিলে একটু টেস্টটা আমার মনে হয় কমে যায় বলে আমি জলটা দিইনি। আঁচটাকে কমিয়ে রেখে একটু ঢাকা ব্যবহার করছি। এতে মাছের থেকে যে ময়েশ্চারটা পড়বে, আর ভিনিগারও রয়েছে, সমস্ত সস রয়েছে, এতেই মাছটাকে নরম করে দেবে। একটু কর্নফ্লাওয়ার স্লারি গুলে নিয়েছি জলের মধ্যে, সেটাকে একটু দিয়েছি একটু থিকনেস আনার জন্য। আমি এটা চাউমিনের সাথে সার্ভ করব, তার জন্য এটা কিন্তু বেশি আমি গ্রেভি করতে চাইনি। তার কারণ হচ্ছে একটু ড্রাই থাকলেই আমি পছন্দ করি। তবে আপনি যদি এটা মিক্সড ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেন, সেক্ষেত্রে কিন্তু একটু গ্রেভি করবেন। আমি এটা চাউমিনের সাথে করেছি বলে একটু ড্রাই। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর দেখুন এটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে চিলি ফিশ। রেডি হয়ে গেছে আমার চিলি ফিশ। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।